আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা ভাজি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই তো আমি ভাজি একসঙ্গে সবগুলো কেটে রেখেছি, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ এবং কাঁচামরিচ। তো এখন সবগুলো আমি দিয়ে হাতেই মাখবো। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি এখানে। তো তেল একটু বেশিই দিব, কারণ করলা ভাজিতে তেল না দিলে অবশ্যই ভাজিটা সুন্দর হয় না, তাই আমি একটু বেশি করে তেল দিলাম। তো এখন আমি হাতেই মেখে নেব, নিয়ে বসাই দেব চুলায়। তো এই যে ভালো করে মিক্স করে মাখবো, তাহলে যেন সুন্দর হয়। আর এভাবেই করলা ভাজি সবাই করে থাকে, তা আমিও এভাবে করলাম। তো জানি না কে কীভাবে করে, আমার কাছে এভাবেই ভালো লাগে করলা ভাজি করতে। এই তো হয়ে গেছে। তো এখানে সামান্য একটু পানি দিয়ে দেব, শুধু আমার হাতে যে তেল লেগে আছে তেলটা ধুয়ে পানি দিয়ে দেব। দিয়ে আর আমি পানি দেব না, দমেই রান্না করবো, মানে কম জালেই এটা রান্না করব আমি, বেশি জাল দেব না। তো এই যে আমার কড়াইগুলো দেখে কেউ কিছু বলবেন না। এই কড়াইগুলো এরকম হওয়ার কারণ হচ্ছে অনেক দিন ব্যবহার করেছি তাই। তো সহজে এগুলো লাগে না নিচে, আপনার ফ্রাই প্যানের মতো, প্যানের মতো লাগে না। আর অন্য অন্য কড়াই নতুন নিলে তাড়াতাড়ি পোড়া লাগে, নিচে লেগে যায়, পুড়ে যায়, অনেক সমস্যা হয়। তো আমার এগুলোতে কিছুই হয় না, খুব সুন্দরভাবে আমার ভাজিগুলি হয়। মাছও ভাজা যায়, মুরগির মাংসও ভাজা যায়, কোনো সমস্যা হয় না। তাই দয়া করে কেউ বলবেন না যে কালো ভালো না, এগুলো বলবেন না, কষ্ট লাগে মনে। এই তো পুরা একটু নিচে লেগে গেছে, কিন্তু পুড়বে না। আপনাদের দেখাই দিচ্ছি, দেখুন অনেক সুন্দরভাবে উঠে আসতেছে, কিন্তু মনে হইতেছে যে পড়ে গেছে, কিন্তু না, পড়ে নেই আমার ভাজিটা। এখন আমি নিচ থেকে সুন্দর করে উঠাই দেব, অন্য পিঠ করে দেব এখন। এই তো দেখুন, নিচে তেল দেওয়ার কারণে এরকম হচ্ছে। তো আর একটু হবে আমার ভাজিতে, আর একটু আমি করব। এই তো ঢাকনা না দিয়েই আমি খোলা রেখেছি, সুন্দর করে দুই পিঠে উল্টায় উল্টায় দিয়ে ভাজি করলাম। তো ভাজিটা দেখুন অনেক সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা রান্না করবেন করলা ভাজি। এইটাতে অবশ্যই চিংড়ি মাছ দিলে অনেক ভালো হয়, তো আমি দেইনি আমার সমস্যার জন্য। এই যে দেখুন নিচে কোনো লাগে নাই, অনেক সুন্দর হয়েছে, উঠানো যাচ্ছে। নতুন কড়াইয়ে এরকম হয় না। এই তো আলহামদুলিল্লাহ আমার ভাজিটা হয়ে গেছে, রেডি, খাওয়ার উপযুক্ত হয়েছে। আল্লাহ হাফেজ সবাই।